বাচ্চা লোক কেমন আছো তোমরা সবাই? আজকের নতুন ভিডিওতে আমরা আলোচনা করব করডাটা শ্রেণী, যেখানে আমরা আলোচনা করব পাঁচখানা আলাদা আলাদা সেকশন, যেখানে যার আন্ডারে পড়ছে কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ এবং পক্ষী আর স্তন্যপায়ী। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমরা যদি কন্ড্রিকথিসে আসি, তো কন্ড্রিকথিস সাধারণত সেই সমস্ত মাছেদের বোঝায় যাদের দেহের প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। দেহের একদম আপার পোর্শনটা কী দিয়ে আবৃত থাকে না, প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়। এই তরুণাস্থি সাধারণত অস্টিওসাইটস নামক কোষ দিয়ে তৈরি হয় না। এটা কিন্তু একদম নরম প্রকৃতির, মানে অস্টিওসাইট কি তৈরি করে, হাড় তৈরি করে, কিন্তু এটা তরুণাস্থি, এটা অস্টিওসাইটস দিয়ে তৈরি হয় না। এটা কন্ড্রোসাইটস নামক যে সেলসগুলো থাকে সেই সেলসগুলো দিয়ে তৈরি হয়, যার জন্য এরা কী হয়, একটু হাড়ের থেকে নরম প্রকৃতির হয় বা একটুখানি নমনীয় গোছের হয়। আচ্ছা, আর মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে, মানে একদম ফ্রন্টে অবস্থান করে। লেজ হেটেরোসার্কেল প্রকৃতির হয়। লেজ কীরকম ধরনের হয়? হেটেরোসার্কেল হয়, মানে এদের কোনো একটা নির্দিষ্ট শেপ থাকে না। আর পুরুষ মাছের ক্লাস্পার নামক অঙ্গ উপস্থিত। এটা কি করে? এদের সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে, মানে এদের এটা সেক্সুয়াল পার্ট বা ক্লাস্পার এদের সেক্সুয়াল পার্ট হিসেবে কাজ করে। আর অন্ত্রে স্পাইরাল ভালভ থাকে। স্পাইরাল মানে প্যাঁচানো। তা এদের বৈশিষ্ট্য কী কী? এদের প্ল্যাকয়েড আঁশ দ্বারা শরীর আবৃত থাকে, অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়। তারপরে এদের কী হয়? পুরুষ মাছের ক্লাস্পার অঙ্গ বা উপস্থিত থাকে, লেজ হেটেরোসার্কেল প্রকৃতির হয়, আর অন্ত্রে স্পাইরাল ভালভ থাকে। আর এদের উদাহরণ কি হয়ে যাবে? উদাহরণ হয়ে যাবে হচ্ছে হাঙর আর ইলেকট্রিক মাছ। আচ্ছা, অস্টিকথিস এর পরেই আসছি। অস্টিকথিস নাম দেখে আমাদের মনে রাখতে হবে যে এই যে কোষগুলো হয়, মানে এই যে প্রাণীগুলো হয়, এই প্রাণীদের ক্ষেত্রে আমাদের যে মানে প্রাণীর যে একদম কঙ্কাল বা স্ট্রাকচারটা তৈরি হয়, সেটা কী দিয়ে তৈরি হয়? হাড় দিয়ে তৈরি হয়। যার জন্য এদের কি বলেছে দেখো, দেহ বৃক্ষণিক, সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। অন্তঃকঙ্কাল অস্থিময় হয়। আগেরটা কি ছিল? তরুণাস্থিময়, এটা অস্থিময়। মুখচ্ছিদ্র কোথায় থাকে? মস্তকের সম্মুখ ভাগে অবস্থান করে, মানে সামনে অবস্থান করে। আর লেজ হোমোসার্কেল প্রকৃতির। কন্ড্রিকথিসে কী ছিল? হেটেরোসার্কেল প্রকৃতির, এদের কি হোমোসার্কেল প্রকৃতির হয়। কানকো উপস্থিত, দেহ গহ্বরে পটকা থাকে। আর উদাহরণ কী হয়ে যাবে? নর্মাল যে মাছগুলো আমরা খাই, রুই মাছ, মৃগেল, কাতলা, এই সমস্ত। উভচর যারা কি হয়, দু জায়গাতেই থাকতে পারে, জলেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে। তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। এদের বৈশিষ্ট্যগুলো কি? চর্ম সিক্ত এবং নগ্ন প্রকৃতির হয়। শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা জলে অতিবাহিত হয়, মানে জলে এরা কি করে? এদের যে একদম বড় ফেজটা, মানে বড় হওয়ার পর অ্যাডাল্ট যে ফেজটা, সেই ফেজটা কোথায় কাটায় না, মাটির ওপরে কাটায়। আর একদম জন্মের পরের যে ফেজটা, সেটা ওরা কোথায় কাটায় না, জলের মধ্যে কাটায়। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে, মানে নখ থাকে না আঙ্গুলের মধ্যে। সামনের পায়ে কটা থাকে? 4টে থাকে। পিছনের পায়ে কটা থাকে? 5টা থাকে। এদের অবসারণী ছিদ্র থাকে, মানে হচ্ছে এক্সক্রিটরি পয়েন্ট থাকে, যার মধ্যে থেকে শরীরের যে যত সমস্ত ময়লা জিনিসপত্র যেগুলো দরকার নেই, সেইগুলো কি হয়? বেরিয়ে আসে। 10 জোড়া করোটি স্নায়ু থাকে। মানুষের দেহে টোটাল 12 জোড়া থাকে, ওদের ক্ষেত্রে 10 জোড়া থাকে। আচ্ছা, এদের উদাহরণ কি হয়ে যাবে? কুনো ব্যাঙ এবং সোনা ব্যাঙ। তারপরে আসি কি? সরীসৃপ। সরীসৃপ কি হয়? দেহত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। এপিডার্মাল মানে ডার্মার যে লেয়ারটা, তার উপরে থাকে, এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। এই আঁশগুলো যেহেতু স্কিনের উপরে থাকে, তাই জন্য একে কি বলা হয়? এপিডার্মাল আঁশ বলা হয়। প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙ্গুল থাকে। সরীসৃপের মধ্যে কিন্তু সাপও পড়ে, কিন্তু এক্ষেত্রে সাপের কথা উল্লেখ করা হচ্ছে না, কারণ সাপের ক্ষেত্রে নখযুক্ত আঙ্গুল অবস্থান করে না। অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থান করে, মানে হরাইজন্টালি অবস্থান করে। করটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকে। কটা অক্সিপিটাল কন্ডাইল থাকে? একটা অক্সিপিটাল কন্ডাইল থাকে। হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয় দিয়ে গঠিত। 2টি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয় নিয়ে গঠিত হয়। উদাহরণ কি হয়ে যাবে? গোখরো সাপ হয়ে যাবে, টিকটিকি হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে। এবার যদি আমরা পক্ষীতে আসি, তাহলে এদের দেহ আমরা জানি কি হয় না, পালক দ্বারা আবৃত থাকে। অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়, চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়। আমাদের যে এত
এই আপার আর লোয়ার নিয়ে যে চোয়ালটা রয়েছে পাখিদের ক্ষেত্রে, এই কমপ্লিট চোয়ালটা চঞ্চুতে পরিণত হয়ে যায়। বক্ষে উদীয়মান পেশি উপস্থিত। উদীয়মান পেশি মানে এই যে পেশিগুলো সেগুলো ভেতর থেকে একটু ফাঁপা প্রকৃতির হয়, যেটা কিনা পক্ষীকে বা পাখিকে উড়তে সাহায্য করে। আর স্টার্নাম কিল অস্থিতে রূপান্তরিত হয়েছে। স্টার্নাম কিল মানে হচ্ছে একদম এই যে সামনের যে হাড়টা, যেটা আমাদের স্পাইনাল কর্ডের সঙ্গে হাড়গুলোকে জয়েন করে রাখে, সেটাকে কি বলা হচ্ছে? স্টার্নাম কিল। উদাহরণ কি হয়ে যাবে? উদাহরণ হয়ে যাবে হচ্ছে পায়রা এবং ময়ূর। এটা হয়ে গেল আমাদের পক্ষী। তারপরে আসে কে না স্তন্যপায়ী। স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য কি? আমরা স্তন্যপায়ী যে কোনো ধরনের আমরা যদি প্রাণী আশেপাশে দেখতে পাই, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, এরা সবাই কি হয়ে যাবে না স্তন্যপায়ী হয়ে যাবে। এদের দেহ কি হয়? লোম দ্বারা আবৃত থাকে, স্তন গ্রন্থি থাকে। স্তন যেহেতু থাকে তাই জন্য এদের স্তন্যপায়ী বলা হয়। স্তন গ্রন্থি থাকে, যা স্ত্রী প্রাণীদের দেহে সক্রিয় হয়। মেলদের দেহে এগুলো সক্রিয় হয় না, স্ত্রী প্রাণীদের দেহে সক্রিয় হয়। কর্ণছত্র ও পল্লব লোম উপস্থিত থাকে। কর্ণছত্র মানে কানের এই যে বেরিয়ে রয়েছে এটাকে কর্ণছত্র বলা হয়, এবং পল্লব লোম মানে চোখের পাতার উপরে যে লোমগুলো থাকে এগুলোকে পল্লব লোম বলা হয়। নিচের চোয়াল একটি মাত্র অস্থি নিয়ে গঠিত হয়। নিচের চোয়াল একটি মাত্র অস্থি নিয়ে গঠিত, মানে এইখান থেকে স্টার্ট করে যে এতটা পুরোটা এটা একটাই মাত্র অস্থি নিয়ে গঠিত হয়। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা উপস্থিত রয়েছে। এটা আমরা সবাই জানি যে আমাদের যে বুকের যে ভেতরের গ্যাপটা আর পেটের ভেতরের যে গ্যাপটা, এর মাঝখানে একটা মধ্যচ্ছদা বলে লেয়ার রয়েছে। তাই এর উদাহরণ কি হয়ে যাবে? গিনিপিগ, বাঘ, মানুষও আসে এই স্তন্যপায়ীর আন্ডারে। তো আজকে আমরা কভার করলাম এই টোটাল 5টা জিনিস, 5টা না 6টা জিনিস মতো, 5টা, 1 2 3 4 5 6, 6টা জিনিস আমরা কভার করলাম। পরের দিন আমরা এই চ্যাপ্টারটা সম্পর্কিত সমস্ত কোয়েশ্চেন সলভ করব। এই কোয়েশ্চেন্স নিয়ে একটা পার্টিকুলার আলাদা করে সুন্দর ভিডিও আসবে। তো ততদিনে তোমরা এইটুকু পুরো এই চ্যাপ্টারটা পড়ে নাও। আর তো আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেই যেও। তো আজকের জন্য থ্যাংক ইউ, টাটা, বাই বাই।